গুঞ্জন আছে যে প্রহর সাথে সাথে কোনো পয়জনিং করার ফলে তোফাজ্জেল চরদনি মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে এসএসসি পাস এখান থেকেই করেছেন এবং অত্যন্ত বিনয়ী ভদ্র একটি ছাত্র ছিল এবং অনেক মেধাবী। তো ছাত্রটাকে কমার্স ব্যাকগ্রাউন্ড থাকাকালীন অবস্থায় আমি তাকে কমার্সের সাবজেক্টটি দেখাশোনা করতাম। তো অত্যন্ত ভালো এবং জানার জন্য তার অনেক আগ্রহ ছিল। স্কুল জীবনটা তার অত্যন্ত চমৎকার গেছে এবং সে শেখার তার অনেক আগ্রহ ছিল। স্কুল জীবনের পর যখন সে কলেজ জীবনে পদার্পণ করেন তখন সে তার দলীয় ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ে এবং কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তখন কাঁঠালতলীর বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি এবং তোফাজ্জেল ছাত্রলীগের সভাপতি। সেই হিসেবে তাকে বিভিন্ন সময় তোফাজ্জেলকে ব্যবহার করত এবং তোফাজ্জেল দিয়ে বিভিন্ন রকমের মানুষকে হয়রানির শিকার করত। এক পর্যায়ে তোফাজ্জেল শহীদ চেয়ারম্যানের সাথে যখন সম্পর্কটা খুব দৃঢ় হয় তখন তার মেয়ের সাথে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কের রেশ ধরে দীর্ঘ সময়ে এবং একটা সময় শহীদ চেয়ারম্যান এবং তার ভাইরা তোফাজ্জেলকে প্রচুর পরিমাণ প্রহার করে। সেই প্রহারে হয়তো অনেকের মধ্যে এটা আরও গুঞ্জন আছে যে প্রহার সাথে সাথে কোনো পয়জনিং করার ফলে ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এক পর্যায়ে এটা নিয়ে অনেক কথা তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগের সভাপতি তার এই ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। এক পর্যায়ে ও রাস্তায় ঘুরতে থাকে। তা ইতিমধ্যে তার বাবাকে হারায়, মাকে হারান এবং পরে তার একমাত্র উপার্জনক্ষম ভাই যিনি ওই এসআই নাসির তাকেও হারিয়েছে। এরপর রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরছে, কিন্তু কোনো মানুষের সে ক্ষতি করে নাই। আমাকে দেখলে, আমাদের শিক্ষকদের দেখলে সে যথেষ্ট সম্মান করত এবং সে তার দাবি ছিল 10 টাকা থেকে 50 টাকার মধ্যে, এর বেশি কোনো টাকা দাবি করতো না কারো কাছে এবং সেটা হাস্যোজ্জ্বল মুখে সে এই টাকাগুলো নিয়ে নিত। কিন্তু ওর মধ্যে কোনো রকম চারিত্রিক বা খারাপ কোনো দোষ ছিল না এবং ও যে এমন একটি ছেলে, ও মানুষের সাথে খুব অল্প সময়ের মধ্যেই মিশে যেত। তো যাই হোক, আজকে যে ঘটনাটি ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে যেরকম তোফাজ্জেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা আমি ওর শিক্ষক হিসাবে এটাকে তীব্র নিন্দা জানাই এবং যারা এইটাকে করেছে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে আমি অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে। কারণ এই রকমের ঘটনা এবং সারা বাংলাদেশের মডেল ঢাকা ইউনিভার্সিটি, সেখানে যদি এই রকমের ঘটনা ঘটে তাহলে মানুষের নিরাপদ কোথায় এবং আমার সন্তান আমি কোথায় পড়াবো? তারা যদি এই রকমের হয়, আমি চাই এই তোফাজ্জেলের সঠিক বিচার ওই বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি এই তোফাজ্জেল হত্যার বিচার কঠিনভাবেই এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন দিয়েই এই বিচারটা করবেন, এই প্রত্যাশা আমি তোফাজ্জেলের শিক্ষক হিসেবে রাখি।